আওয়ামী লীগ কলে ফিরে আসবে এই যে সংখ্যালঘুর ঘাট ধরে আর নারীর ঘাট ধরে। ধানমন্ডি 32 নম্বরের দুই পাশে ব্যারিকেডকে দিছে সেনাবাহিনী নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়? সিদ্ধান্তটা কার? সুপুর নাকি উপদেষ্টার? এতদিন বাংলাদেশে যে স্টুডেন্টরা আন্দোলন করেছিল, আর সবচেয়ে দুর্দক্ষ হলো এই মেয়েটার আচরণগুলো আমি একটু বলার আগে আপনারা একটু শুনে নেন যে মেয়েটা তার কী ধরনের অ্যাটিটিউডসগুলো। সে নাকি একটা শিক্ষিত মেয়ে এবং তার আরও কিছু ভিডিও আমরা পেয়েছি। সে অত্যন্ত মাদকাসক্ত, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই জন্যই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে সেটা নিয়ে সাবেক এক সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি মুখ খুলেছেন, তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তো দর্শক মণ্ডলী, আমি কথা বাড়াবো না, প্রথমেই তার বক্তব্যটি একটু শুরু থেকে শেষ অবধি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনে আসুন। সেনা সদস্য কাতার থেকে বলছি। আজকে কয়েকদিন যাবৎ, দুদিন যাবৎ একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে। একটা মেয়ে শিক্ষার্থী, সে সেনাবাহিনীকে নিয়ে, পুলিশ নিয়ে, র্যাব নিয়ে উচ্ছৃঙ্খল ভাষায় কথা বলছে এবং সেনাবাহিনীকে সে অপমানজনিত কথা বলছে। সেনাবাহিনীর পোশাক খুলে ফেলছে, সেনাবাহিনী এখানে আসলো কেন, তার কাছে জব দিয়ে করতে হবে, হ্যাঁ, আরও অনেক ধরনের কথাবার্তা এই মেয়েটা বলে যাচ্ছে। আসলে আমি সবসময় প্রতিবাদ করি সত্য এবং ন্যায়ের পক্ষে। এতদিন বাংলাদেশে যে স্টুডেন্টরা আন্দোলন করেছিল, এই আন্দোলনটা তখনই শেষ হয়ে গিয়েছে যখন এই আওয়ামী লীগ সরকার যখন তাদের কুঠা আন্দোলনের বিষয়গুলো মেনে নিয়েছিল। এরপরে কিন্তু এটা কিন্তু সাধারণ জনগণের আন্দোলন ছিল, দেশের আন্দোলন ছিল। এই আওয়ামী লীগ সরকারের দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য সারা বাংলাদেশ প্রায় 90% মানুষ এই স্বৈরাচারের বিরোধী ছিল। যখন কুঠা আন্দোলন শিক্ষার্থীরা আন্দোলন করে, এটা একটা আন্তর্জাতিক একটা ফোকাস থাকে শিক্ষার্থীদের আন্দোলনগুলো। সামান্য আন্দোলন ছিল তাদের। সারা বাংলাদেশে নয় 5 থেকে 7 লক্ষ ছাত্রছাত্রী হবে। ছাত্রছাত্রী তো আর সারা 5 লক্ষ ছাত্রছাত্রী আন্দোলন করে কিন্তু সফল হয় না। এখানে মিনিমাম 10 থেকে 12 কোটি লোক রাস্তায় নেমেছিল সারা বাংলাদেশে। বিভিন্ন অভিভাবক, বিভিন্ন দলের লোকেরা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম। বিভিন্ন প্রবাসীরা, সারা দেশের প্রবাসীরা যত আছে বিশ্বের, সবাই এই শিক্ষার্থীকে সাপোর্ট দিয়েছে। কিন্তু একটা শিক্ষার্থীর আচরণবিধি এতটুকু অভদ্র, সে একটা মাদকাসক্ত, সে একটা ব্যাড ক্যারেক্টার লেডি, তার বোঝাই যাচ্ছে। আমি কিন্তু এই প্রথম আমি একটা স্টুডেন্টকে নিয়ে এই মন্তব্য করতে বাধ্য হচ্ছি, কারণ তারা আমার সেনাবাহিনীকে নিয়ে অপমানজনিত কথা বলবে, আমার সেনাবাহিনীকে পোশাক খুলে ফেলবে, এই ধরনের স্পর্ধা বাংলাদেশের কোনো নাগরিক আছে কিনা আমার জানা নেই। সেনাবাহিনী এখন চুপ আছে, সেনাবাহিনী তার ভদ্রতা দেখাচ্ছে, এটা আপনারা তাদের দুর্বলতা ভাববেন না। আর আপনারা জানেন কোঠা আন্দোলনকারীদের সময় যেসব সেনাবাহিনী ছাত্রছাত্রীদের উপর গুলি করেছে বা তাদের উপর বিরোধিতা করেছে, এগুলো সব ভারতীয় সেনাবাহিনী ছিল। এগুলো আপনারা প্রকাশ্যে আলো দেখতে পেয়েছেন। পুলিশের মধ্যে অনেকে ভারতীয় পুলিশ ছিল যারা আমাদের বাংলাদেশের সাধারণ নাগরিকদের গুলি চালিয়েছে। আর সবচেয়ে দুর্দক্ষ হলো এই মেয়েটার আচরণগুলো আমি একটু বলার আগে আপনারা একটু শুনে নেন যে মেয়েটা তার কী ধরনের অ্যাটিটিউডসগুলো। সে নাকি একটা শিক্ষিত মেয়ে এবং তার আরও কিছু ভিডিও আমরা পেয়েছি। সে অত্যন্ত মাদকাসক্ত, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, বা বিভিন্ন তার চেহারার এক্সপ্রেশনগুলো দেখলে মনে হয় সে একটা মাদকাসক্ত। আপনারা তার ভিডিওর উচ্চারণগুলো শুনুন। এই দেখেন তার কথাগুলো, উচ্চারণগুলো যদি এরকম হয়, আর্মির পোশাক সে খুলে ফেলতে চাইছে। আবার আরেকটা ভিডিও আমরা দেখতে পেলাম। সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি, আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? দেখছেন আর্মি কেন থানায়? আর্মি থানা থেকে বের করো। আচ্ছা আমরা বের হবে। পারলে রেবিসের বিচারের জন্য খুন হবো আজকে। উনি দেখে হোয়াট দ্য ফাক। বিশ্বাস করো সবথেকে বড় নোংরা বিষয়। কথাটা কি আপনারা অবশ্যই শুনছেন, হোয়াট দ্য ফাক, মানে সে একটা বাজে ইঙ্গিত করে কথা বলছেন। যারা লেখাপড়া জানেন অবশ্যই জানেন সেটা। এবং র্যাবকে এখানে নিয়ে আসে, র্যাবের বিচার পর্যন্ত সে করতে যেতেছে, দরকার হলে সে খুন হবে। এবং সেনাবাহিনী এখানে ঢুকলো কেন থানাতে, তার জন্য কফিয়ত দিতে হবে এই মেয়ের কাছে। তো আপনারা জানেন আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। যদি এরকম উচ্ছৃঙ্খল যেভাবে যদি শিক্ষার্থীরা থাকে, তো শিক্ষার্থীদের বিপক্ষ জনগণ যাইতে কোনো সময় লাগবে না। আর শিক্ষার্থীরা কোনো দেশের এত শক্তিশালী লোকও না। আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি, প্রবাসীরা সাপোর্ট দিয়েছে, অভিভাবকরা সাপোর্ট দিয়েছে, সারা বাংলাদেশের শ্রমিক, রিক্সাওয়ালা থেকে শুরু করে গার্মেন্টস সেক্টর যতগুলো মানুষ আছে সবাই তাকে সাপোর্ট দিয়েছে। এই বলে নয় যে সবাই শিক্ষার্থীদের ভক্ত হয়ে গেছে। এটা রাজনৈতিক দেশ, এটা গণতন্ত্র দেশ। কারো ভালো কাউকে সাপোর্ট দেওয়া এই না যে আমি তার দেওয়ানা হয়ে গেছি। যে এই মেয়েটা যে কথাগুলো বললো, হোয়াট দ্য ফাক, তো এই মেয়েটা এইসব কাজই করে, এই মেয়েটা এইসব বাজে কাজ করে দিকে তার মুখ দিয়ে এইসব খারাপ উচ্চারণ আসছে। এবং তারপরও কি সেনাবাহিনীর অফিসারদের সামনে এই মেয়েকে দ্রুত রিমান্ড নিয়ে নেওয়া উচিত। এই মেয়ে কী ধরনের ভাষা সে ব্যবহার করে ছাত্র সমাজকে সে নষ্ট করছে। ছাত্রছাত্রীকে এই ধরনের ভাষা বলার যোগ্যতা বা তার এ ধরনের ভাষা কি তাদের সাথে মানায়? আপনারা বলেন তো প্রিয় দেশবাসী। এবং তাও সেনাবাহিনী অফিসারদের সাথে। সেনাবাহিনী অফিসারটা একজন ক্যাপ্টেন ছিলেন এবং উনি কত নর্মভাবে সুন্দরভাবে কথাগুলো বলেছেন যে আমরা থানায় আসছি, আমাদের অবশ্যই এখানে আসার প্রয়োজন আছে, আমরা থানা সহ আমরা কন্ট্রোল করতেছি। কত সুন্দরভাবে উনি কথাগুলো বলেছেন। আর এই মেয়েটা যে ভাষার কথা বলেছে,
দেশের মানুষ তাকে নিয়ে যে টুল করছে, যে নিচতলা ভাড়া দিয়ে উপরতলা সে চলছে, এটাই বাস্তব। আমি কিন্তু এই ধরনের কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু এই মেয়েটা আমার সেনাবাহিনীকে নিয়ে যদি কোনো কথা বলে আর কোনো ছাত্র যদি এই ধরনের উচ্চারণ করে, আমরা কিন্তু তার বিরোধিতা করবো, এবং বিরোধিতা গেলে তাদের পরিণাম কিন্তু বেশি একটা ভালো হবে না। আমরা দেশ এবং জাতি নিয়ে আমরা কথা বলি, আমরা কারো দালালি করি না, কারো চামচামি করি না, কোনো দলের পক্ষে নয়। যেই দল দুর্নীতি করবে, যেই দল জনগণের বিরুদ্ধে কাজ করবে, আমরা তাদের বিপক্ষে দাঁড়াবো, কারণ এটাই হচ্ছে আমাদের নৈতিক চরিত্র। এটা সে যেই হোক, যদি আপনারা জানেন শেখ হাসিনা থেকে শুরু করে সাবেক সেনা প্রধান, পুলিশের আইজি এবং প্রধান বিচারপতি থেকে শুরু করে এমন কোনো রাষ্ট্রপতি থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যে আমরা প্রতিবাদ করছি না। যাদের দুর্নীতি পাবো, যাদের অনিয়ম কথাবার্তা পাবো, যারা জনগণ বিরোধী কথা বলবে, যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করবে, আমরা তাদের বিরুদ্ধে কাজ করব। আজকে এই মেয়েটা যে ধরনের কথা বলছে সেটা অত্যন্ত তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি। এই মেয়েকে আমরা ছাত্রী হিসাবে, কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা মেনে নিতে পারছি না। সে একটা পতিতালয়ের মেয়ে বললো এটা তার জন্য সম্মানের হবে, তার যে আচরণগুলো। তারপরও কি মানুষ পতিতালয়ে যারা কাজ করে, খারাপ কাজ করে, তারাও অন্তত বহিরাগত মানুষের সাথে আচরণবিধি ভালো করে এবং মানুষের সামনে অন্তত তার পবিত্রতা এবং তার ভদ্রতা বজায় রাখার চেষ্টা করে। কিন্তু এই মেয়েটা একজন সেনাবাহিনী অফিসারের সামনে, সেনাবাহিনী গ্রুপ অফ এখানে ছিল, বাহিনী ছিল, পুলিশ ছিল, র্যাব থাকতে পারে, এখানে আর্মি ছিল, সেখানে হোয়াট দ্য ফাক, সেনাবাহিনীকে বেড়ে যেতে বলেন। সেনাবাহিনী কেন আসছে? মুখটা তো এত বড় একটা মুখ, হা করলে মনে 2-3 উড়োজাহাজ চলে যাবে, এরকম একটা স্টুপিড টাইপ মেয়ে এটা। তো আপনারা এই ধরনের মেয়েদেরকে অবশ্যই সাহায্য করবেন। এই ধরনের মেয়েরা যেন কোনো সোশ্যাল মিডিয়াতে না আসতে পারে, কথা প্রতিবাদ করবে। প্রথম পর্যায়ে আমরা তার কথাগুলো ভালো লেগেছিল, প্রতিবাদ করেছে। এখন দেখি সে একটা বেপরোয়া হয়ে গেছে, একটা একটা উচ্ছৃঙ্খল ভাষা, একটা ল্যাংটা, পারে না, সে ল্যাংটা হয়ে মানুষের সাথে গালাগালি করে, আর্মিদের সাথে গালাগালি। সে পারে না যে তার নিজের কাপড় খুলে ফেলে। আমরা তার ছবি দেখেছি তো, সে নেশা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, অর্ধ উলঙ্গ হয়ে সে বিভিন্ন কার্যক্রম করছে। তো এই বিষয়গুলো আমরা জনগণ মেনে নিচ্ছি না। তো প্রিয় দেশবাসী, এই ধরনের মেয়ে যারা শিক্ষার্থীরা, যারা সব শিক্ষার্থী না, কারণ অনেক শিক্ষার্থীরা আমাদের দেশের সূর্য আলোর সন্তানের চাইতো তারা গভীর কাজ করে যাচ্ছে। আমি সমস্ত শিক্ষার্থীদেরকে বলবো, তোমাদেরকে ইস্যু করে এই আন্দোলন তৈরি করা হয়েছে, আন্দোলন করেছে, আজকে সাকসেস। একটা কথা মনে রাখতে হবে সবাইকে, স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা এই স্বৈরাচার মুক্ত হয়েছি, এখন এই দেশটাকে কীভাবে আমরা শান্তি শৃঙ্খলা নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাব, সেই চিন্তা আমাদের সকলকে করতে হবে। অমুকে উপদেষ্টা হয়েছে, অমুকে দেশটা উপদেষ্টা হতে পারে না, এই বিষয়টা না। আমাদের যার যার জায়গা থেকে এই দেশের জন্য আগে কাজ করতে হবে, তারপরে কে কি হইলো না হলো এটা পরে দেখা যাবে। গণতন্ত্র অনুযায়ী যার যার যোগ্যতা বলে মানুষ তার কাছে নিয়ে আসবে, জনগণ তাকে সেই জায়গায় মূল্যায়ন করে তাকে জায়গায় বসাবে। তো আজকে আমরা সমস্ত শিক্ষার্থীকে বলবো, এই মেয়েটা যে আচরণ করেছে, এরকম যেন কোনো পুনরাবৃত্তি কোনো শিক্ষার্থীর উপর যেন আমরা না দেখি। আর যদি আমরা দেখি তাহলে সেটা। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু সাবেক একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার বক্তব্য শুনে আসলেন। তার যে কথা, তার যে বিষয়গুলো তিনি তুলে ধরেছেন, সেই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি বর্তমানে কিন্তু বাংলাদেশে ষড়যন্ত্র থেমে নেই, বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সকল সমন্বয়করা রয়েছিলেন, তাদেরকে কিন্তু বিভিন্নভাবে ভেঙে ফেলার চিন্তা, বা ভেঙে বলতে এখানে কিন্তু বিভিন্ন গ্রুপে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যেমন বিগত দিনগুলোতে আমরা দেখেছি, আন্দোলন যখন চলতেছিল তখন কিন্তু জোর জবরদস্তি করে অনেককেই কিন্তু আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে দেওয়ানো হচ্ছিল। এবং বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, সেখানকার যে ছাত্রলীগপন্থী বা সেই টাইপের কিছু ছাত্র নেতা, তাদেরকে কিন্তু তারা বিভিন্নভাবে থ্রেট দিয়ে, বা এক কথায় বলতে গেলে যারা আন্দোলনকে ততটা প্রভাব বিস্তার করেনি, তাদেরকে সমন্বয়ের সাজিয়ে কিন্তু সরকার তাদের কাছ থেকে আন্দোলন প্রত্যাহারের কর্মসূচির ভিডিও ফুটেজ নিত। বিশেষ করে আপনারা 6 সমন্বয়ককে যখন ডিবি প্রধান হারুনুর রশিদ তার কার্যালয়ে ডেকে নিয়ে গেল, তখন কিন্তু ভাত খাওয়ানোর পর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে এবং পরবর্তীতে তাদেরকে দিয়েও কিন্তু আন্দোলন প্রত্যাহারের একটা ভিডিও বার্তা দেশ জুড়ে প্রচার করা হয়। যদিও সেটা ছিল ভয়ভীতি প্রদর্শন পূর্বক এবং জোর করে একটা বার্তা আদায় করে নেয়া। এখনো কিন্তু সেই ধরনের ঘটনা থেমে নেই। বিভিন্ন জায়গায় আওয়ামীপন্থী যারা রয়েছে তাদেরকে দিয়ে, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই বলতেছেন যে তাদেরকে দিয়ে বিভিন্নভাবে সমন্বয়কদের বয়কট, শিক্ষার্থীদের বয়কট, বা এই শিক্ষার্থীরা এই করতেছে, সেই করতেছে, অন্যায় করতেছে। অথচ গত 15 বছর যাবৎ দেশে যে কত অনিয়ম দুর্নীতি ঘটেছে সেই বিষয় নিয়ে কিন্তু কাউকে একটা শব্দ উচ্চারণ করতে শোনা যায়নি। অথচ এখন তারা সবাই দুধে দেওয়া তুলসী পাতা। এটাকেই আমরা হয়তোবা স্বাধীনতা বলতে পারি, কারণ আগে কিন্তু তারা কেউই কথা বলতে পারতো না। অনেকেই আবার শেখ হাসিনাকে দেশে ফিরানো নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা বলতেছে শেখ হাসিনা ফেরত আসবে, শপথ করতেছে, আন্দোলনে নামবে, রাজপথ ছাড়বে না। বিভিন্ন ধরনের মন্তব্য কিন্তু যার যার মতো করে করা হচ্ছে। সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিও নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।